মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো আদি? আন্টি বাড়ি ফিরতে বলছে। আশ্চর্য বিহেভ করলো জানো। সেটা কেন করতে হলো সেটা বুঝো আদি। যে বাড়ির যেই পক্ষের জোর বেশি তারা এই বিয়ে ঠিক করেছে। এখনো সময় আছে, স্বীকার করো, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে সব বলে দেবো। পুলিশ? তা কি বলবে তুমি পুলিশকে? আর প্রমাণ ছাড়া পুলিশ মুখের কথা কাউকে ধরবেই বা কেন? তুমি যার হয়ে কাজ করেছো না, রকেট, তুমি যে তার সাথে যুক্ত আছো সেটাই সব থেকে বড় প্রমাণ। আবার তার বলা কথায় তুমি কাজ করেছো। এই তোমার কি মাথাতে বুদ্ধি নেই? মানে ছেলে মানুষ নাকি তুমি? কিছু বুঝতে পারছো না আমি কি বলছি? টাকার জন্য কতবার ছুটেছো ডেরে? সে টাকাটা কি পেয়েছো? তোমার তো দুদিক থেকেই লোকসান হলো গো। টাকার জন্য কাজটা করেছিলে, সে টাকাও পেলে না। আবার গলা জাল করার জন্য তোমাকে তো পুলিশে ধরেও নিয়ে যেতে পারে। আর না, ধরে নিয়ে যেতে পারে না, ধরে নিয়ে যাবে। আর বিবেক, ছাড়ো সেসব কথা নয়, বাদই দিলাম। তুমি যাকে চেনো না, জানো না, তার জীবনটা এভাবে বরবাদ করে দিতে তোমার লজ্জা করলো না? তোমার কি খুব বড় ক্ষতি হয়ে গেছে? না, এখনো কিছু হয়নি। যদি তুমি চাও তাহলে আমার এখনো কিছু হয়নি। কিন্তু কি করব আমি? সব সত্যি কথা বলবে। ওই রকেট দাই যে তোমাকে দিয়ে ভিডিওতে কথাগুলো বলিয়েছিল, সেগুলো তুমি সব সত্যি সত্যি বলবে। সেদিন কি কি হয়েছিল সব সত্যি কথা বলবে। টাকাটার দরকার ছিল গো আমার, একটা বিপদেই পড়েছিলাম, তখনই রকেট এলো। এই মেয়েটিকে দেখতে পাচ্ছ? এর গলা ডিট্টো তোমার মতো। আমি লিখে দিচ্ছি, ভিডিওটা দেখে মিলিয়ে বলে দাও। হাতে হাতে নগদ টাকা দেব। আমার তখন ভাবার অবস্থা ছিল না, এতে কারোর ক্ষতি হবে কি কি হবে। জানো, সেই টাকা আমি আজও পাইনি। রকেট হালি শহরে আছে, ওকে ধরবো বলে হালি শহর যাচ্ছিলাম। সেই যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ভর্তি হলাম, নেহাত একজন দয়ালু মানুষ পেয়েছিলাম, তাই প্রাণে বেঁচেছি। না হলে তো আমার প্রাণটাও থাকতো না। তা দয়া যখন পেয়েছো, এবার সে দয়াটা ফিরিয়ে দাও, তাহলে মা দুর্গা তোমার উপর প্রসন্ন হবেন। সব সত্যি সত্যি কথা বলবে তুমি আমার বরকে। কি 21 দিন সময় দিয়েছিল আমাকে নিজেকে প্রমাণ করার জন্য, তার মধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আমার হাতে না সময় নেই। তুমি আজকেই গিয়ে সব সত্যি সত্যি কথা বলবে। আমাকে যা যা বললে স্যারকে গিয়ে সব বলবে। স্যার? হ্যাঁ স্যার। উনি যেমন নামে আদিদেব, উনি কিন্তু কাজেও সেরকম একদম আদিদেবের মতো। একবার যদি রেগে যায় না, একবার যদি রুদ্ররূপ ধারণ করে, তাহলে কিন্তু আর রক্ষা নেই। তুমি আমার শেষ ভরসা। তুমি কিন্তু ওই রকেটের গুন্ডাদের মতো পাল্টি খাবে না, আমি বলে দিলাম। উনি আমায় প্রাণে বাঁচিয়েছেন, তা যে প্রাণে বাঁচিয়েছে তার সামনে দয়া করে পাল্টি খেও না। অবশ্য তুমি পাল্টি চাইলে খেতেও পারবে না, তোমার যা গলার আওয়াজ, তুমি মুখ খুললেই সব ধরা পড়ে যাবে। বলছি শোনো না গো, তুমি আমার হয়ে ওনার সামনে সাক্ষী দেবে তো গো? এখানেই থাক, স্যারকে একটা ফোন করি। মা, তুমি কি বলছো সব? আমি আনন্দের খোঁজ বন্ধ করে বাড়ি চলে আসবো? হ্যাঁ তাই আসবি, অনেক খুঁজেছিস, এবার বাড়ি চলে আয় আদি। মা তুমি কি বলছো এসব? তুমি বারণ করছো আনন্দকে খুঁজতে। এত বড় একটা লিড পেলাম, তারপরেও তুমি কেন করছো মা এরকম? তুই কেন এত কথা বলছিস আদি? আমি যা বলছি সেটা শোন। জিম্মা, বলছি কি এত কথা বলছো বলো তো, একটু আমরাও শুনি। স্পিকার দাও। মা শোনো, সব কথা এভাবে শোনা যায় না। ভেরি সরি। আদি কেন তর্ক করছিস? আমি যেটা বলছি সেটা শোন, তুই চলে আয় বাড়িতে। ও যদি না ফেরে তাহলে তোমাকে কোথায় যেতে হয় সেটা তুমি পরে দেখে নিও। মা আমি তোমাকে বলছি শোনো, আমি কিন্তু এভাবে মাঝপথে ফিরতে পারবো না। আদি তোকে আমার মাথার দিব্যি দেওয়া রইল, তুই এক্ষুনি বাড়ি আসবি। তোর কাছে যদি তোর মায়ের এতটুকু মূল্য থাকে, তাহলে তুই এক্ষুনি যেখানে আছিস, যে অবস্থায় আছিস, সেই অবস্থাতেই বাড়ি ফিরে আসবি আদি। আনবিলিভেবল। এই চাপটা মা তুমি এখন আমায় দিচ্ছ? আমার কথাটা শোন আদি, এই বিয়েটা তোকে করতে হবে না। আর কথা বাড়াস না আদি, তুই চলে আয় এক্ষুনি। হয়েছে তো শান্তি সকলের।
আসছে আমার ছেলেটা বাড়িতে ফিরে আসছে ও। আরে ফিরুক, তারপরে তোমার জীবনে শান্তি আসে কি আগুন জ্বলে সেটা দেখা যাবে। এই মা এখন আমাকে বাড়ি ফিরে যেতে বলছে। আনন্দীকে খুঁজবো না, না খুঁজে বাড়ি চলে যাবো? মাত্র কি বললে এটা? কি হলো আদি? আন্টি বাড়ি ফিরতে বলছে? আশ্চর্য বিহেভ করলো জানো, কিছু শুনতেই চাইলো না, কোনো কথা শুনতে চাইলো না। সেটা কেন করতে হলো সেটা বোঝো আদি। বাড়িতে কোনো ঝামেলা? তুমি বলেছিলে না যে বাড়ির যেই পক্ষের জোর বেশি তারা এই বিয়ে ঠিক করেছে, আর সেখানে তুমি নেই। তার মানে আমি না থাকার জেরটা গিয়ে পড়ছে মায়ের ওপর, তাই তো? আন্টি একা পুরোটা সামলাতে পারছেন না আদি, তুমি বাড়ি যাও। কিন্তু অমৃতা কি করে আমি বাড়ি যাবো? আনন্দীকে মাঝপথে এরকম। বিয়েটা যতটা ডিলে করা যায় তুমি করো আদি, আনন্দীকে আমি ফিরিয়ে নিয়ে আসছি। বেশ, আমি কিন্তু তোমার ভরসাতেই যাচ্ছি অমৃতা। কি পেলে বলো তোমা তুমি এটা করে? হ্যাঁ, তুমি জানো না আমি কোথায় গেছিলাম, আমি কেন গেছিলাম? তুমি তো সবটা জানো, তারপরেও কেন বাধ্য করলে মা আমাকে এখানে আসতে? যখন শক্ত হাতে হালটা ধরার কথা তখন তুমি ঠিক সেই মুহূর্তে অন্যের হাতে পরিস্থিতিটা তুলে দাও, কেন বলো তো? আর তুমি কি জানো এটা অন্যায়? তুমি নিজেও এই অন্যায়টা করলে আর আমাকেও বাধ্য করলে অন্যায়টা করতে। তোর যা ইচ্ছে তুই বল আদি, আমি তো তোর অপরাধী। মা এখন এই কথাগুলো বলে কি হবে বলো তো? হ্যাঁ, তুমি কেন সবসময় নিজেকে ভিকটিম বানাও? কেন? নিপীড়িত বঞ্চিতদের দলে থাকাটা কি তোমার দিন দিন অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে বলো তো? দাদা ভাই তাক মা, ওকে বলতে দাও। ও তো কষ্ট পেয়েছে, ওর যা প্রাণে চায় বলুক। ব্যাস হয়ে গেল, আর কিছু বলার নেই। মানে তুমি কি ভাবো মা, তুমি কি একটা পাঞ্চিং ব্যাগ যার যত ক্ষোভ আছে সব এসে তোমার উপর উগড়ে দেবে? মানে তুমি কি নিজের পজিশনটা বোঝো না, নিজের জায়গাটা বোঝো না? কোন জায়গা? কোন জায়গা গো? এখানে আমাদের কোনো জায়গা আছে? বড় বউ, মেজ বউ, নাত বউ, এর বাইরে আমাদের কোনো পরিচয় আছে, কোনো অস্তিত্ব আছে? বলো না। আজ তুমি না আসলে এই সংসারটা ভেঙে যেত দাদা ভাই। কি? আমার কাছে তো এই সংসারটাই সব, এর বাইরে আমি কিচ্ছু বুঝি না আদি। আমি খুব স্বার্থপর মা, জানিস তো। তাই আজকে নিজের সংসারটা বাঁচাতে আমি তোকে ডেকে নিয়ে এসেছি। ও, ডক্টর লাহিড়ী এতটা এক্সটেন্ড পর্যন্ত যাচ্ছে আজকাল? নিজে ফোন করতে পারবে না বলে তোমাকে ব্ল্যাকমেল করেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।